আজকে আমি মানে অনেক খুশির সাথে বলতে চাচ্ছি যে আমরা মানে আমাদের যে নবনির্বাচিত কমিটি 1 বছর শেষ করেছে, আর আমাদের প্রথম মানে খ্রিস্টান ক্যালেন্ডার আমরা 1 বছর শেষ করতে যাচ্ছি। তো আমরা খুব খুশির সংবাদ দিয়ে আপনাদের শেষ করতে যাচ্ছি যে আমরা আরেকজন ডেভেলপমেন্ট পার্টনারের সাথে সাইন করতে যাচ্ছি। বাট সেটাও হলো আমাদের এই যাত্রায় প্রথম যাত্রা শুরু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোনোদিন কোনো ডেভেলপমেন্ট পার্টনার সাইন করেন নাই, আর এরকম একটা ডেভেলপমেন্ট আমরা পেয়েছি, সেটাও আমাদের সৌভাগ্য। আমি অনার্ড বলতে চাই যে বিএসআরএম মতো একটা কোম্পানি। বিএসআরএম আপনারা জানেন যে খুবই প্রতিষ্ঠিত, মানে অনেক দিন ধরে বাংলাদেশে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তারা খালি ব্যবসার সাথে জড়িত না, তারা বাংলাদেশের সকল স্তরের উন্নয়নের সাথে তারা জড়িত, আগেও ছিল, এখনও আছে, অ্যান্ড ভবিষ্যতেও তাদের কমিটমেন্টটা রয়েছে। বিএসআরএম এর 3টা কোর ভ্যালিউস যা আপনারা জানেন হলো স্ট্রেংথ, সেফটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই 3টা কোর ভ্যালু আমি মনে করি বিএফএফও শেয়ার করে তাদের সাথে, এই ভ্যালু, এই কোর ভ্যালুর ভিতরে আমরাও চাই যে ফুটবল ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশে স্ট্রেংথ গড়ে তুলুক, সেফটিনেস অ্যাওয়ারনেসটা গড়ে তুলতে পারি, এবং সাস্টেনেবিলিটি আমরা করতে পারি আমাদের প্লেয়ারদের এবং খেলার মান উন্নয়নে। ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আমরা কি করতে যাচ্ছি? 10 বছরে আমরা চেষ্টা করব প্রতি বছরে একটা ক্যালেন্ডার করতে, যে সেই বছরে আমরা কি কি অ্যাক্টিভিটি করব, সেই অ্যাক্টিভিটিটা কি ইম্প্যাক্ট ফেলবে ফুটবলে এবং আমাদের সমাজে। সেই অ্যাক্টিভিটিটা এগ্রিড করলে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। আপনারা জানেন আমাদের কিছু অলরেডি চলমান অ্যাক্টিভিটি আছে, চাইল্ড সেফটি নিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথেনিং এডুকেশন নিয়ে, সেগুলো আমরা চাচ্ছি পুরো বাংলাদেশে এখন ছড়িয়ে দিতে। আমাদের পাইপলাইন স্ট্রেংথ করতে চাচ্ছি আমরা। গ্রাসরুটসে অনেক কোচ এডুকেশন গত 1 বছর আমরা করেছি, অনেক সি লাইসেন্সধারী কোচ আমরা প্রডিউস করেছি। আমরা দেখতে চাই যে সেই নেটওয়ার্কের মাধ্যমে ভবিষ্যতে স্কাউট, ট্যালেন্ট হান্টিং হবে, অ্যান্ড ছোট ছোট টুর্নামেন্ট দিয়ে বড় টুর্নামেন্টে আমরা চলে আসতে পারবো। সেই ডেভেলপমেন্টটাও আমরা ভবিষ্যতে করতে চাই এবং দেখতে চাই। আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উৎসাহ দিতে হবে ডেভেলপমেন্ট অফ দি ইনফ্রাস্ট্রাকচারে। সেটা সরকারের সাথে আমরা বসবো, স্থানীয় যদি কোনো এনজিও বা এন্টারপ্রেনিউর থাকে তাদের সাথে আমরা বসবো, সেই সব ওয়ার্কশপ, কোর্স, কাউন্সিলিংও আমরা ডেভেলপমেন্টের অংশগ্রহণ করতে চাই, যেন ওনারাও বুঝে তো ওদের নিজ নিজ এলাকাতে মাঠ বা খেলার স্থানগুলো কিভাবে ভালোভাবে রক্ষা করতে হয় এবং একটা মান সম্পূর্ণ জায়গায় রাখতে হয়। অ্যান্ড অফকোর্স হিউম্যান ডেভেলপমেন্ট। অনেকে তো আলটিমেটলি হয়তো পাইপলাইনে এসে স্টার প্লেয়ার হবে না, অনেকে হয়তো প্রফেশনাল প্লেয়ার হবে না, কিন্তু পাইপলাইনে যতগুলি প্লেয়ার শুরুর থেকে ঢুকবে, একটা ছোট বা যুব বয়সের থেকে, তারা যেন একটা ভালো নাগরিক, ভালো মানুষ এবং সুস্থ মানুষ হয়ে গড়ে তুলতে পারে, সেই হিউম্যান ডেভেলপমেন্টের দিকে আমাদের লক্ষ্য থাকবে। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে বিএসআরএম এর যে অন্য অন্য সেক্টরে ওনার যে এক্সপিরিয়েন্স আছে এরকম কাজ করতে, যে ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিহেভিয়ার করতে যায়, সেটা তো আমরা কাজে লাগাতে পারবো যৌথভাবে। তো আবার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অফকোর্স আমি বিএসআরএমকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, আমাদের ফুটবলের ভবিষ্যতের উপরে বিশ্বাস রাখার জন্য। অ্যান্ড 10 বছর আপনারা জানেন যে আমরা অনেকে হয়তো এই রুমে থাকবো না বিভিন্ন কারণে, কিন্তু ফুটবল থাকবে, বিএসআরএম অবশ্যই থাকবে, আর ফুটবলের ডেভেলপমেন্ট থাকবে। সো এগেন সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি মিডিয়া ভাই বোনদেরকে। থ্যাংক ইউ।